প্রথমে বিষয়ভিত্তিক কী কী পদ আছে, এখানে আমাদের সহকারী পরিচালক আছে, ফিল্ড অফিসার আছে 17 পদ সংখ্যা। এমসিকিউ পরীক্ষাটা সামনের 23 তারিখ হবে। এখন এমসিকিউ পরীক্ষার জন্য কি কি থাকবে? এমসিকিউ অংশে সাধারণত 80টি প্রশ্ন থাকতে পারে এবং পূর্ণমান হবে আবার 100। এর মধ্যে 6টা বিষয় ইনক্লুডেড থাকবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার। এখন বাংলা ভাষা টপিকের মধ্যে অনেকগুলোই আসে। বাংলা সাহিত্য থেকে খুব কম আসে, 4-5টা, ম্যাক্সিমাম 6টা। আর বাংলা সাহিত্য থেকে তাহলে কি কি ইম্পর্ট্যান্ট একটু দেখে নিই। বাংলা সাহিত্য থেকে আমরা যে ব্যাপারগুলো দেখব, বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু সাহিত্যের রচয়িতা দেখব। বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু সাহিত্যকর্মের নাম দেখব, যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ভাষা আন্দোলন ভিত্তিক থাকবে। এগুলো মাস্ট দেখে যেতে হবে। গান এবং কবিতার পঙ্ক্তি দেখতে হবে। সাহিত্যিকদের ছদ্মনাম দেখতে হবে। পত্রিকা, সম্পাদক এবং চরিত্র দেখতে হবে। এগুলো বিভিন্ন বইয়ের শুরুর দিকে দেওয়া থাকে। এগুলো বিস্তারিত একবার করে দেখে ফেললেই হবে। কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলো দেখতে হবে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে কাজী নজরুল ইসলাম দেখতে হবে মাস্ট। আর যুগ সংক্রান্ত হালকা দেখলেই হবে। তারপরে বিগত বছরের কোশ্চেনগুলো একবার দেখতে পেলেই হবে। তারপরে এখানে কিছু বিষয় খুব সুন্দর করে দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু সাহিত্যিকের নাম এবং সাহিত্যের নাম। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী কী আছে? বেতাল পঞ্চবিংশতি আছে, প্রভাবতী সম্ভাষণ আছে, শকুন্তলা আছে, হাস্যরসাত্মক ও ব্যঙ্গ রচনার মধ্যে আছে হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল এবং ব্রজবিলাসটা কিন্তু কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর ব্যাকরণ আছে একটা, ব্যাকরণ কৌমুদী। আর বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কিন্তু আমাদের জ্যোতিচিহ্নের প্রবর্তক বাংলা ভাষা। তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে দুর্গেশনন্দিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। মাইকেল মধুসূদন দত্তের মধ্যে কাব্য যেটা, সেটা হচ্ছে বিশেষটা মেঘনাদ বধ কাব্য। বীরাঙ্গনা, এটা হচ্ছে পত্রকাব্য কিন্তু। তারপর হচ্ছে নাটক কোনটা কি এটা একটু খেয়াল করতে হবে। কৃষ্ণকুমারের এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। প্রহসন, একে কে বলে সভ্যতা এবং পুরুষেরকে ঘাড়ের রো, এই দুইটা হচ্ছে প্রহসন। নাটক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষ্ণকুমারী। তারপর মীর মোশাররফ হোসেনের নাটক হচ্ছে বসন্ত কুমারী। এই যে এখানে হচ্ছে কৃষ্ণকুমারীটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের, আর বসন্ত কুমারী যেটা, এটা হচ্ছে মীর মোশাররফ হোসেনের। এরপর জমিদার দর্পণ আছে, এটাও কিন্তু মীর মোশাররফ হোসেনের নাটক। তারপর হচ্ছে উপন্যাসগুলো কী কী? বিষাদ সিন্ধু উপন্যাস, উদাসীন পথিকের মনের কথা, এটা হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সবগুলোই সুন্দর করে দেখতে হবে। কোনো ডাইজেস্ট অথবা ভালো একটা বই থেকে পড়ে নিলে ভালো হয়। কাব্যগ্রন্থর মধ্যে কী কী আছে একবার একটু দেখে নিই। মানসী কাব্য, চিত্রা, চৈতালি, সোনার তরী, কল্পনা, মহুয়া, খনিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পত্রপুট, সেজুতি, শেষ লেখা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এবং এই যে শেষ লেখা থেকেই আরেকটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে শেষের কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, এখানে ইনক্লুড করা হয়নি, পরবর্তীতে হয়তো করা হয়েছে। ছোট গল্পগুলো কী কী? ছোট গল্পগুলো হচ্ছে সমাপ্তি, একটা ছোট গল্প, নষ্টনীড় ছোট গল্প, হৈমন্তী, ছুটি, কাবলিওয়ালা, পোস্টমাস্টার, দেনা পাওনা, ছোট গল্প, শাস্তি, অপরাজিতা, ক্ষুধিত পাষাণ, এটা মাঝে মাঝে আসে। নিশীথে, জীবিত ও মৃত, এটাও মাঝে মাঝে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কিন্তু ছোট গল্প, নট প্রবন্ধ, জীবিত ও মৃত। তারপর হচ্ছে কঙ্কাল, শুভা, অতিথি, আপদ, মেঘ, রৌদ্র, স্ত্রীর পত্র, দৃষ্টিদান, ল্যাবরেটরি, এগুলো হচ্ছে ছোট গল্প। আর বিখ্যাত কিছু নাটক আছে: কালের যাত্রা, ডাকঘর, তাসের দেশ, রক্তকরবী এবং বসন্ত। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো দেখে নিয়ে, খুবই সুন্দর কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো। সেটা হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, সাম্যবাদী,
সর্বহারা ফণী মনসা জিঞ্জির সন্ধ্যা প্রলয় শিখা, দোলন চাপা ছায়ানট পুবের হাওয়া সিন্ধু হিন্দোল চক্রবাক। আর বিখ্যাত কবিতাগুলো কী কী? বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে বিদ্রোহী, কামাল পাশা, অগ্নিবীণার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে দরিদ্র সিন্ধু হিন্দুর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে বিজয়িনী, তারপরে চৈতি হাওয়া ছায়ানট, এটা ছায়ানট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উমর ফারুক জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা মাঝে মাঝে আসে। আমার কৈফত আর কান্ডারি হুঁশিয়ার, এটা কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর 3টা গল্পগ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন আর শিলমালা। ব্যথার দান, রিক্তের বেদন আর শিলমালা। নাটকও 3টা, ঝিলিমিলি আলেয়া, মধুমালা আর পুতুলের বিয়ে। 4টা, ঝিলিমিলি আলেয়া, পুতুলের বিয়ে আর মধুমালা। মেইনলি হচ্ছে ঝিলিমিলি আলেয়া মধুমালা। উপন্যাসগুলো কী কী? উপন্যাসগুলো হচ্ছে বাঁধনহার, মিথ্যকথা, কুহেলিকা, এই 3টাই হচ্ছে উপন্যাস। তাহলে নাটক হচ্ছে 4টা, গল্পগ্রন্থ হচ্ছে 3টা, উপন্যাস 3টা। গল্পগ্রন্থগুলো কী কী? ব্যথার দান, রিক্তের বেদন, শিলিমালা। বাঁধনহার, মিথ্যকথা, কুহেলিকা হচ্ছে উপন্যাস। এরপর প্রবন্ধ আছে, প্রবন্ধ হচ্ছে যোগুবাণী, তারপরে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। বিখ্যাত প্রবন্ধের মধ্যে রয়েছে তুর্কি নারীর ঘোমটা খোলা বা তুর্কি মহিলার ঘোমটা খোলা। রাজমন্দির যাওয়ার মধ্যে, এটা কিন্তু প্রবন্ধ। ধূমকেতু, এটা কিন্তু প্রবন্ধ, এবং ধূমকেতু নামে কাজী নজরুল ইসলামের একটি পত্রিকা রয়েছে। মসজিদ ও মন্দির, আমার পথ, ভাব ও কাজ। তবে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালি, সুচয়নী, বালুচর, তারপরে ধানক্ষেত, মাটির কান্না, রূপবতী। বিখ্যাত গাথা কবিতা, বিখ্যাত গাথা কাব্য, নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, আর মা ও জননী কান্দে। আরও অনেকগুলো রয়েছে, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, সবচেয়ে বেশি ফেমাস। অপরাজিতা আছে, দৃষ্টি প্রদীপ আছে, আরণ্যক আছে, চাঁদের পাহাড় আছে, তারপরে দেবযান, আদর্শ হিন্দু হোটেল, এটা ভালো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এবং অশনি সংকেত, ইছামতি, এটা মাঝে মাঝে আসে। ইছামতি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এটা প্রিভিয়াস কোশ্চেনে এসেছে অলরেডি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জননী হচ্ছে প্রথম উপন্যাস, পদ্মা নদীর মাঝে বিখ্যাত উপন্যাস, পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, ইতিকথার পরে ইতিকথা, এরকম আরও অনেকগুলো উপন্যাস আছে। প্রতিবিম্ব এবং চিহ্ন, এই 2টা আসে মাঝে মাঝে। চিহ্ন, এটা কিন্তু উপন্যাস। বিখ্যাত গল্পগ্রন্থের মধ্যে হচ্ছে অতসীমা, আমি এবং অন্যান্য। প্রাগৈতিহাসিক, এটা আসে। সরীসৃপ, ফেরিওয়ালা, আত্মহত্যার অধিকার, ছোট বকুলপুরের যাত্রী। আখতারুজ্জামান ইলিয়াসের এই চিলেকোঠার সেবা এবং খোয়াব নামেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 2টা হচ্ছে উপন্যাস। আর দোজগের এটা হচ্ছে একটা গল্পগ্রন্থ। সৈয়দ মুজতবা আলীর হচ্ছে ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, এটা হচ্ছে কাবুল শহর নিয়ে, আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা উপন্যাস। হচ্ছে অবিশ্বাস্য শবনম উপন্যাসের পটভূমিও এটা হচ্ছে আফগানিস্তান। উনি আফগানিস্তানে গিয়ে অনেক উপন্যাস এবং ভ্রমণ কাহিনী লিখেছেন। রম্যরচনার মধ্যে হচ্ছে এটা দেখতে হবে, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, বড়বাবু, কত না অশ্রু জল, এগুলো হচ্ছে ওনার রম্যরচনা। কী টাইপের রচনা, এগুলো একটু খেয়াল করতে হবে। পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, বড়বাবু এবং কত না অশ্রু জল দেখে মনে হয় দুঃখ, কোনো মানে বিষাদের কোনো রচনা হবে হয়তো, কিন্তু এটা আসলে একটা রম্য রচনা। কার? সৈয়দ মুজতবা আলীর। সৈয়দ ওয়ালিউল্লাহর হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদর নদী কাদের উপন্যাস। আর হচ্ছে নাটক হচ্ছে বহিপীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ এবং উচ্চারণ ব্যক্ত। তারপর হচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। নীল দংশন, তারপর খেলারাম খেলে যায়, সীমানা ছাড়িয়ে, আনন্দের মৃত্যু, সৈয়দ শামসুল হক। তারপরে নাটক আছে পায়ের আওয়াজ পাওয়া যায়, দেখতে হবে। নুরুদ্দিনের সারা জীবন আর পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কিন্তু কার? এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের নাটক। তারপর জীবনানন্দ দাশের গুলো ভালো মতো দেখতে হবে। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ। তারপর বনলতা সেন, সাতটি তারার তীবের, মহাপৃথিবী হচ্ছে জীবনানন্দ দাশের। আরেকটা হচ্ছে উপমহাদেশ, ওটা হচ্ছে আল মাহমুদের। তারপর রূপসী বাংলা, বেলা অবেলা কাল্পনা।
সুফিয়া কামালের কাব্যগ্রন্থগুলো কী কী? সাজের মায়া হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ। তারপর মায়া কাজল, উদাত্ত পৃথিবী, এই যে মহাপৃথিবী হচ্ছে জীবনানন্দ দাশের, আর উদাত্ত পৃথিবী এটা মাঝে মাঝে আসে সুফিয়া কামালের। মন ও জীবন আর অভিযাত্রী। আল মাহমুদেরগুলোর চলে আসছে কাবিন, সোনালী কাবিন, কালের কলস, বক্তের ঘোড়া, একচক্ষু হরিণ, মায়া বিপর্তে দুটো উঠো, এগুলো কিন্তু কাব্যগ্রন্থ সব। তারপর মিথ্যাবাদীর রাখাল, অদৃষ্টবাদীর রান্নাবান্না, দ্বিতীয় ভঙ্গন, এগুলো আরও অনেকগুলো আছে। আল মাহমুদেরগুলো আর একটু বিস্তারিত পড়লে ভালো হয়, কারণ আল মাহমুদ এই বছর 2025-এ স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। প্রমোদ চৌধুরী হচ্ছে তেল নুন লোকরি, বীরবলের হালখাতা, এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর দুইটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ বলে জানতে পারে। শওকত ওসমান বেশি আসে না, কিন্তু ইম্পর্টেন্ট আছে। জননী এটা কিন্তু প্রথম উপন্যাস ওনার, এবং এই নামে মোতাহার হোসেন মানিক বন্দ্যোপাধ্যায়েরও জননী একটা উপন্যাস রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের হয়তো। আর হচ্ছে জানু হইতে বিদায়, কৃতদাসের হাসি, এগুলো আছে। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর দুই সৈনিক মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপর হচ্ছে নাটক আছে একটা, কাকন মণি, জহির রায়হানেরগুলো ইম্পর্টেন্ট আছে। জহির রায়হান আরেক ফাল্গুন, হাজার বছর ধরে এবং বরফ গলা নদী। তারপরে শহীদুল্লাহ কায়সারের এই দুইটাই সংসপ্তক এবং সারেংবউ। ওটা কি উপন্যাস? শামসুর রহমান, এর আগে কিছুক্ষণ আগে কোনটা বললাম আমরা? শওকত ওসমান, এবং এর আগে উপরে বললাম সৈয়দ শামসুল হক, এখন করতেছে হচ্ছে শামসুর রহমান গাছ লাগানো যাবে না। শামসুর রহমানের বিখ্যাত উপন্যাস হচ্ছে অক্টোপাস। আর অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাজ, এলো যে অবেলায়। বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, এই পুরোটাই একটা নাম। তারপর হচ্ছে রৌদ্র করটিতে, সময়ে মুখোমুখি, বন্দি শিবির থেকে আসে মাঝে মাঝে। এটা কি তাহলে? বন্দি শিবির থেকে কিন্তু কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ। তারপরে ইকারুষের আকাশ, বিধ্বস্ত নীলিমা, এটা আসে মাঝে মাঝে। বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটাও কিন্তু একটা কাব্যগ্রন্থ। দেখে মনে হচ্ছে যে একটা গল্পের নাম। এবং বুক তার বাংলাদেশের হৃদয়। তারপর হচ্ছে বিখ্যাত কবিতা রয়েছে কেউ একটা, তুমি আসবে বলে স্বাধীনতা, হ্যাঁ ইম্পর্ট্যান্ট। তারপর আসাদের শার্ট, এটা অনেক কয়েকদিন ধরে রিসেন্টলি আসা শুরু হয়েছে, ভালো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। হরতাল হচ্ছে, এগুলো কি? কবিতা নট কাব্যগ্রন্থ। লাশ আমার রাখো কোথায়, একটি ফটোগ্রাফ। তাহলে আসাদের শার্টটা ইম্পর্ট্যান্ট। আসাদের শার্ট তাহলে কে লিখছে? আসাদের শার্ট হচ্ছে সৈয়দ শামসুল হক। মনির চৌধুরী বিখ্যাত নাটক হচ্ছে রক্তান্তর চিঠি, কবর নামে যে সমুদ্রের একটা কবিতা রয়েছে মনির চৌধুরী, এটা হচ্ছে নাটক। তারপর হচ্ছে ব্যারাক, অন্যান্য। তারপরে অনুদিত নাটক আরও কিছু রয়েছে, কি কেউ কিছু বলতে পারে না, আর মুখরি রমণী বশীকরণ, এটা হচ্ছে শেক্সপিয়ারের একটি নাটক থেকে অনুবাদ করা হচ্ছে। বেগম রোকেয়া, অবরোধবাসিনী, অর্ধাঙ্গী, এটা এবার হচ্ছে এটা গল্পগ্রন্থ। অর্ধাঙ্গী এবার পাঠ্যপুস্তকে ইনক্লুডেড হয়েছে। তারপর পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন। আর হচ্ছে মতিচুর, সুলতানাস ড্রিম। তারপর ফরুক আহমদের সাত সাগর মাঝি, আরও হচ্ছে রয়েছে হাতেম তাই, সাত সাগর মাঝি, এটা কিন্তু গল্পগ্রন্থ। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো একবার দেখে রাখলে ভালো। পল্লী সমাজ, আর শেষ প্রশ্ন শেষ পরিচয়, যে পদে যে দুইটা আছে, এগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শেষ লেখা, শেষের কবিতা, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, একটা গল্প রয়েছে বিলাসী, এটা কিন্তু উপন্যাস না, এটা হচ্ছে গল্প। আর দেনা পাওনা, এটা হচ্ছে উপন্যাস যদি হয় তাহলে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর ছোট গল্প হলে রবীন্দ্রনাথ ঠাকুরের। আরও কিছু সাহিত্যকর্ম রয়েছে কয়েকটা, বাংলা সাহিত্যের আরও কিছু বিশেষ সাহিত্যকর্ম, যেগুলো হচ্ছে এসে দেখো বিভিন্ন পরীক্ষা। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ।
হুতম পেঁচার নকশা, এটা কার? কালীপ্রসন্ন সিংহ। আলাদা দূরের এটা একটা উপন্যাস, পরিচয় মিত্রের প্রথম উপন্যাস। রেখাচিত্র, এটাকে আত্মজীবন, এটা মাঝে মাঝে আসে। আবুল ফজলের, এটা আত্মজীবনমূলক রেখাচিত্র। শাহজাহান, এটা একটা নাটক, দ্বিজেন্দ্রলাল রায়। মহাকবি আলাউল এই নাটকটাকে লিখছে, এই নাটক হচ্ছে সিনেমার অবজার্ভ লিখছে, নামই হচ্ছে মহাকবি আলাউল, এটা একটা নাটক। তারপরে সারাবেলা, এটা একটা উপন্যাস, ইমদাদুল হক মিলনের। তারপর হচ্ছে সূর্য দিঘলবারের খুব ফেমাস উপন্যাস ইসহাক আবু ইসহাকের প্রথম উপন্যাস, এটাতে একটা চরিত্র রয়েছে জয়গুণ। তারপর হচ্ছে জোহরা, এটা একটা উপন্যাস, কার? মোজাম্মেল হক। জোহরা উপন্যাস, লাল নীল দিবা বলে একটা গ্রন্থ, হুমায়ুন আজাদের। কালো বরফ, এটা মাহমুদুল হক। কালো বরফ উপন্যাস, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপরে নীল দর্পণ, দীনবন্ধু মিত্র, এটা জানার কথাই। নেমেসিস মোটামুটি ফেমাস আছে, আগেও কোশ্চেন এসেছে, এটা একটা নাটক। এটা হচ্ছে নুরুল মোমেনের, সব দিয়ে নুরুল মোমেনের নাটক, নাম হচ্ছে নেমেসিস। তারপরে আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটা কবিতা, আবু জাফর উবায়দুল্লাহ। জন্মই আমরা জন্মপাপ, দাউদ হায়দার, কয়েকদিন আগে মারা গেছে 2025 সালে।